বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে এই পৃথিবীতে আমরা এক অদ্ভুত সময় পার করছি। চারদিকে তাকালে আমরা দেখি ইনসাফের বদলে অবিচার, শান্তির বদলে হাহাকার। আজ বিশ্বের আনাচে কানাচে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের ভাই বোনদের উপর জুলুম করা হচ্ছে, অথচ কোটি কোটি মুসলিম আজ নিশ্চুপ। আমাদের সংখ্যা কম নয়, কিন্তু আমাদের সেই ইমানি জোর কোথায় যেন হারিয়ে গেছে। আজ আমরা প্রতিবাদ করতে ভয় পাই, ন্যায়ের পথে দাঁড়াতে দ্বিধা করি। এর কারণ আমরা আমাদের শিকড় ভুলে গেছি আমাদের পূর্বপুরুষদের। তারা সেই মানুষ ছিলেন যারা তপ্ত মরুভূমিতে বুকের উপর পাথর সয়েও বলেছিলেন, আহাদ আহাদ। তারা সেই সব বীর ছিলেন যারা সংখ্যায় নগণ্য হয়েও তৎকালীন বিশাল সব সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন। আজ যখন আমরা জুলুমের শিকার হচ্ছি, তখন আমাদের জানা প্রয়োজন কিভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সামনে মাথা নত করেননি, কিভাবে মরুভূমির সাধারণ মানুষগুলো বিশ্ববিজয়ী হয়ে উঠেছিলেন। তাদের জীবনের পরতে পরতে লুকিয়ে আছে বর্তমানের সেই অন্ধকার থেকে উত্তরণের পথ। আসুন সাহাবীদের জীবন থেকে সেই হারানো সাহস আর তেজ সংগ্রহ করি, নিজেদের ভেতরের ঈমানি শক্তিকে জাগ্রত করি। চলুন আজ আমরা এক মহান সাহাবীর জীবনের কথা শুনি এবং নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেই। আবু আয়ুব আল আনসারী, যাকে দাফন করা হয়েছে কনস্টান্টিনোপল এর নগর প্রাচীরের পাদদেশে। প্রিয় নবীর বিখ্যাত এই সাহাবীর প্রকৃত নাম খালিদ ইবনে জায়েদ ইবনে কুলাইব। মদিনার বিখ্যাত নাজ্জার তার বংশের নাম। মক্কা থেকে হিজরত করে আসা প্রিয় নবী এবং অন্যান্য সাহাবীকে সকল প্রকার সাহায্য দানকারী আনসারদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই সাহাবীর পরিচিত ডাকনাম আবু আয়ুব আল আনসারী। মুসলিম জাতির মাঝে এমন কে আছে যে আবু আয়ুব আল আনসারীর নাম জানে না? আল্লাহ তাআলা তার সুনাম ও খ্যাতি সমুন্নত করেছেন পূর্ব ও পশ্চিমে। তার মর্যাদা উঁচু করেছেন সমগ্র বিশ্বে, কারণ আল্লাহ তাআলা অন্য কোনো মুসলিমের নয়, তার গৃহকে নির্বাচন করেছিলেন প্রিয় নবীর বসবাসের জন্য। যখন তিনি হিজরত করে মক্কা থেকে এসে পৌঁছলেন মদিনায়, এই সাহাবী আবু আয়ুবের গৌরবের জন্য শুধু এতটুকুই যথেষ্ট। আবু আয়ুবের গৃহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের জন্য কিভাবে নির্বাচিত হলো, এ ব্যাপারে রয়েছে এক চমৎকার কাহিনী, যার আলোচনা ভারী মিষ্টি ও মজাদার। ঘটনাটি ছিল এরকম: যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছলেন, তখন মদিনার লোকেরা তাকে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানালেন। প্রেমাস্পদের আবেগ ঘন হৃদয়াবেগ আর প্রেমপূর্ণ দৃষ্টি তারা বিছিয়ে দিলেন তার আগমন পথে। তারা খুলে দিলেন নিজেদের হৃদয়ের দুয়ারগুলো, যেন তিনি প্রবেশ করেন তাদের হৃদয়ের গভীরে। তারা উন্মুক্ত করে দিলেন নিজেদের গৃহের দুয়ারগুলো, যেন তিনি গ্রহণ করেন সর্বাধিক আরামদায়ক গৃহটি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে কুবায় কাটালেন 4 দিন। এই সময়ে তিনি সেই প্রথম মসজিদ স্থাপন করলেন, যার ভিত্তি স্থাপিত হয়েছে তাকওয়ার বুনিয়াদের উপর। কুবা থেকে উটের পিঠে সোয়ার হয়ে যখন তিনি বের হলেন, তখন সেই পথে ইয়াসরিব এর নেতৃবৃন্দ দাঁড়িয়ে গেলেন সারিবদ্ধ হয়ে। প্রত্যেকের কামনা, আমার গৃহটিই হোক নবী অবতরণের গৌরবে গর্বিত। একের পর এক প্রত্যেক সর্দার উটনির সম্মুখে এসে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদের কাছে থাকুন। আমাদের জনবল, অস্ত্রবল আর সকল প্রতিরক্ষা ব্যবস্থা সহ আপনার সেবায় নিয়োজিত থাকব। তিনি তাদের জবাব দেন, তোমরা উটনির পথ ছেড়ে দাও, ওর চলাফেরা ও গতিবিধি আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত হচ্ছে।
উটনীটি চলতে থাকলো আপন গতিতে। অনেক জোড়া চোখ অনুসরণ করতে থাকলো তাকে। হৃদয়গুলো ভেবে অস্থির, আজ কার ভাগ্য খুলে যাবে কে জানে। যে বাড়িটি পার হয়ে যাচ্ছিল তার বাসিন্দাদের অন্তর ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। তারা হয়ে পড়ছিল হতাশ। সঙ্গে সঙ্গে পরবর্তী বাড়িওয়ালাদের বুকে জ্বলে উঠছিল আশার আলো। এভাবেই উটনীটি এগিয়ে যাচ্ছিল, আর লোকেরাও তার পিছে পিছে আফসোস ও পরিতাপ বুকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আজকের সৌভাগ্যবান লোকটিকে তাকে দেখার জন্য। অবশেষে উটনীটি আবু আয়ুব আল আনসারীর বাড়ির সম্মুখে খোলা ময়দানে গিয়ে পৌঁছল এবং সেখানেই বসে পড়ল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন না। সামান্য একটু পরেই উটনীটি উঠে পড়ল এবং আবারও চলতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিল দিয়ে রাখলেন তার লাগামে। কিছুক্ষণের মধ্যেই সে আবার একই পথে ফিরতে লাগলো এবং প্রথম স্থানটিতেই এসে বসে পড়ল। তখন আবু আয়ুব আল আনসারের হৃদয়ে আনন্দ ও খুশি উপচে পড়ল। তিনি ছুটে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভেচ্ছা ও স্বাগতম জানালেন। মারহাবা মারহাবা বলে তার সামান বহন করতে লেগে গেলেন, যেন তিনি সারা দুনিয়ার সকল সম্পদের মালিক হয়ে গেছেন, যা তিনি বহন করে নিয়ে যাচ্ছেন নিজ বাড়িতে। আবু আয়ুবের বাড়িটি ছিল দোতলা। তিনি উপরের তলাটি খালি করে ফেললেন রাসূলকে সেখানে রাখার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর তলার চেয়ে নিচের তলাকেই নিজের জন্য প্রাধান্য দিলেন। আবু আয়ুব মেনে নিলেন তার হুকুম এবং তার থাকার জন্য সে স্থানটি নির্ধারণ করে দিলেন যা ছিল তার পছন্দ। রাত যখন ঘনিয়ে এলো, প্রিয় নবী চলে গেলেন বিছানায়। আবু আয়ুব এবং তার স্ত্রী উপরের তলায় চড়ে বসলেন। দরজা বন্ধ করতে না করতেই নিজেদের ভুল বুঝতে পেরে তিনি স্ত্রীকে ডেকে বললেন, ছি ছি, এটা কি সর্বনাশ কাণ্ড করলাম আমরা, বলো তো। আল্লাহর রাসূল নিচে আর আমরা থাকবো তার উপরে। আমরা আল্লাহর রাসূলের উপর দিয়ে হাঁটবো চলবো। আমরা হব নবী ও ওহির মাঝে অন্তরায়। এমন হলে আমাদের সর্বনাশ হতে বাকি কি থাকলো। স্বামী স্ত্রী পড়ে গেল মহা দুশ্চিন্তায়, যার কোনো সমাধান তাদের জানা নেই। তারা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তারা সামান্য স্বস্তি পেলেন যখন এই সিদ্ধান্ত নিলেন যে আমরা একেবারে সেই পার্শ্বে চলে যাই যা সোজাসুজি রাসূলের উপরে নয়। তারা আরও সিদ্ধান্ত নিলেন মাঝখান থেকে দূরে শুধুমাত্র পাশ দিয়েই তারা চলাফেরা করবেন। আবু আয়ুব রাদিয়াল্লাহু আনহু সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহর কসম, আজ রাতে আমাদের একটু ঘুম হয়নি, বরং দু চোখের পাতাও আমি ও উম্মে আয়ুবের মা এক করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কি কারণে এমন হলো হে আবু আয়ুব? আমার মনে হলো আমি এমন এক ঘরের উপরতলায় রয়েছি যার নিচে রয়েছেন আপনি। আমি যদি সেখানে হাঁটাচলা করি তাহলে আপনার উপর ধুলাবালি পড়ে আপনার কষ্টের কারণ হয়ে যাবে। তাছাড়া এটাও মনে হয়েছে আমি হয়ে গেছি ওহী এবং আপনার মাঝে অন্তরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আয়ুবের পিতা, বিষয়টিকে সহজভাবে গ্রহণ করো। আমার নিকট বহু মানুষ আসা যাওয়া করতে থাকে বলে নিচে থাকাটাই আমার জন্য সহজ। আবু আয়ুব বললেন, আমি আল্লাহর রাসূলের আদেশ মেনে নিয়ে উপরতলাতেই বসবাস করতে থাকলাম। ভীষণ শীতের এক রাতে হঠাৎ ঘটল এক দুর্ঘটনা। পানির কলস ভেঙে দোতলার মেঝে একেবারে ভেসে গেল। আমি এবং উম্মে আয়ুব একেবারে অস্থির হয়ে গেলাম। হায়, এই পানি এই শীতে যদি গড়িয়ে গিয়ে রাসূলের কষ্টের কারণ হয়ে যায়। আমাদের কাছে সেই পানি শোষণের কোনো ব্যবস্থাও ছিল না। অবশেষে আমরা পাগলের মতো শীত নিবারণের একমাত্র কম্বলটি দিয়ে সব পানি শোষণের কাজ করতে শুরু করলাম, যেন এক ফোঁটা পানিও রাসূলের মোবারক গায়ে না পড়ে। যখন সকাল হলো, আমি চলে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। বললাম,
আপনার জন্য আমার মা বাবা উৎসর্গিত। আমি আপনার উপরে থাকা এবং আপনি আমার নিচে থাকা আমার ভালো লাগছে না। রাতের ঘটনা খুলে বললাম। ফলে তিনি আমার আবদার মেনে নিয়ে উপরতলায় থাকতে রাজি হলেন। আমি এবং উম্মে আয়ুব নেমে এলাম নিচতলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন প্রায় 7 মাস। এক সময় যেখানে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি বসেছিল, সেই খোলা ময়দানে নবীজির মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেলে তিনি চলে গেলেন সেই কামরাগুলোতে যা মসজিদের পাশে নির্মাণ করা হয়েছিল তার এবং তার স্ত্রীদের জন্য, যার ফলে এবার তিনি হয়ে গেলেন আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু এর প্রতিবেশী। কি চমৎকার দুই প্রতিবেশী! আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে ভালোবাসা তার হৃদয় ও বিবেকের দাবিকেও অতিক্রম করেছিল। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আবু আয়ুবকে এত ভালোবাসতেন যা তাদের পরস্পরের মাঝে লৌকিকতাকে দূর করে দিয়েছিল, এবং সেই ভালোবাসার কারণেই তিনি আবু আয়ুবের বাড়িকে নিজের বাড়ির মতোই মনে করতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রচণ্ড গ্রীষ্মের এক দুপুরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়ে চলে এলেন মসজিদে নববীতে। উমর রাদিয়াল্লাহু আনহু তাঁকে দেখে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, এমন অসময়ে বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্য কি? প্রচণ্ড ক্ষুধার কষ্টে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছিল। এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমিও বের হয়েছি একই কারণে। তাদের দুজনের এই কথাবার্তার মাঝে ঘর থেকে বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই অসময়ে কে তোমাদেরকে ঘর থেকে বের করে আনলো? আল্লাহর কসম, তীব্র ক্ষুধার যন্ত্রণায় আমাদের বের করে এনেছে। প্রিয় নবী বললেন, আল্লাহর কসম, আমারও তো একই অবস্থা। প্রচণ্ড ক্ষুধা আমাকেও ঘর থেকে বের করে এনেছে। এক কাজ করো, তোমরা দুজনই আমার সঙ্গে এসো। তারা উভয়ে রাসূলের সঙ্গী হলেন। এরপর একসঙ্গে সকলে গিয়ে হাজির হলেন আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু এর দরজায়। আবু আয়ুব রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল প্রতিদিনই তিনি রাসূলের জন্য খাবার প্রস্তুত করে রাখতেন। অপেক্ষা করে করে শেষ সময়ে যখন তিনি নিশ্চিত হতেন আজ তিনি আসবেন না, তখন সেই খাবার পরিবারের সকলে মিলে খেয়ে ফেলতেন। যখন তারা তিনজন দরজায় পৌঁছলেন, আয়ুবের মা তাদের অভ্যর্থনা জানিয়ে বললেন, আল্লাহর নবী ও তাঁর সঙ্গী সকলকেই শুভেচ্ছা ও স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়ুবের বাবা আবু আয়ুব কোথায়? আবু আয়ুব সন্নিকটে তারই খেজুর বাগানে কাজ করছিলেন। তিনি রাসূলের আওয়াজ শুনে ছুটে এসে সেখানে হাজির হয়ে বললেন, আল্লাহর প্রিয় রাসূল ও তার সঙ্গীদের সকলকেই স্বাগতম। এরপর তিনি আরও বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইতিপূর্বে আর কখনো আপনি এমন সময় আসেননি যে কারণে পূর্বক্ষণেই আমি খেদমতে হাজির থাকতে পারিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওজর কবুল করে বললেন, তুমি ঠিকই বলেছ, এমন সময়ে তোমার বাড়িতে আর কখনো আসা হয়নি। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে তাদের চেহারায় ক্ষুধার কষ্ট পড়তে পারলেন। ফলে তিনি খেজুর বাগানে ছুটে গিয়ে একটি কাঁদি কেটে আনলেন, যাতে ছিল সম্পূর্ণ পাকা, আধা পাকা এবং একেবারে টসটসে তাজা মিষ্টি খেজুর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরো খেজুরের কাঁদিটা কেটে আনার কি প্রয়োজন ছিল? শুধু তামার অর্থাৎ পূর্ণ পাকা খেজুরগুলো ছেড়ে আনলেই তো হতো। উত্তরে তিনি বললেন, আমার যে খুব ইচ্ছা হলো আপনাকে বাগানের পাকা, আধা পাকা সব রকমের খেজুর খাওয়াতে, তাই কাঁদি ধরে কেটে এনেছি। এছাড়া আপনাদের জন্য এখনই ছাগল জবাই করব। তিনি বললেন, দুধাল বকরি জবাই করবে না। আবু আয়ুব একটি খাসি জবাই করে স্ত্রীকে বললেন, আটা খামি করো এবং সুন্দর করে রুটি বানাও, তুমি তো রুটি চমৎকার বানিয়ে থাকো। উম্মে আয়ুব
অর্ধেক ছাগল ছানা দিয়ে ঝাল রান্না করলেন, আর বাকি অর্ধেক ভুনা করলেন। রান্না করা শেষ হলে যখন সেগুলো নবীজি এবং সঙ্গীদের সামনে রাখা হলো, প্রিয় নবী এক টুকরা গোশত রুটির উপর রেখে আবু আয়ুবকে বললেন, তাড়াতাড়ি এটা ফাতেমাকে পৌঁছে দিয়ে এসো, অনেক দিন থেকেই সে এমন খাবার খায়নি। তারা সকলে খেয়ে দিয়ে পরিতৃপ্ত হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহা, কত চমৎকার খাবার! রুটি, গোশত, খেজুর, পাকা ও তাজা খেজুর। বলতে বলতে তার দু চোখ ভিজে গেল। এরপর তিনি বললেন, কসম সেই মহান আল্লাহর, যার নিয়ন্ত্রণে আমার জীবন। এসব হলো সেই নিয়ামত যার সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এ ধরনের সুস্বাদু খাবার অথবা যে কোনো খাবার যখনই গ্রহণ করবে, শুরুতে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ হলে বলবে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে খাওয়ালেন এবং পরিতৃপ্ত করলেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আবু আয়ুবকে বললেন, তুমি আগামীকাল এসো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এরকম, কেউ তার সঙ্গে কোনো সদাচরণ করলেই তিনি তার প্রতিদান দিতে চাইতেন। সে কারণেই তিনি আবু আয়ুবকে পরের দিন দেখা করার নির্দেশ দিলেন। কিন্তু তিনি রাসূলের কথাটি বুঝতে পারলেন না। ফলে ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটি তাকে বুঝিয়ে দিয়ে বললেন, হে আবু আয়ুব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আগামীকাল যেতে বলেছেন। তিনি তখন বললেন, প্রিয় নবীর আদেশ আমার শিরোধার্য। পরের দিন যখন আবু আয়ুব প্রিয় নবীর কাছে গেলেন, তিনি তাকে একটি ছোট কিশোরী দাসী দান করলেন এবং বললেন, হে আবু আয়ুব, এর সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ সে যতদিন থেকে আমাদের কাছে রয়েছে তার মাঝে আমরা শুধু ভালো স্বভাবই পেয়েছি। আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু কিশোরী দাসীটিকে নিয়ে নিজ বাড়িতে ফিরে এলেন। উম্মে আয়ুব তাকে জিজ্ঞাসা করলেন, কার মেয়ে এটা? তিনি বললেন, এটা আমাদেরই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আমাদের জন্য দান করেছেন। কি মহান দাতা, কি চমৎকার তার দান! তিনি আমাদেরকে তার সঙ্গে ভালো ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। কেমন ব্যবহার করলে রাসূলের নির্দেশ যথার্থ পালিত হবে? আমার মনে হয় রাসূলের নির্দেশ পালনের সর্বোত্তম পন্থা হতে পারে তাকে স্বাধীন করে দেওয়াই। তুমি একদম সঠিক কথাটি বলেছ। আল্লাহ তৌফিক দান করুন। তারা তাকে মুক্ত ও স্বাধীন করে দিলেন। এ তো ছিল আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর জীবনের কিছু শান্তির চিত্র। আর যদি তার জীবনের কিছু জিহাদি চিত্র দেখতে পান, তাহলে বুঝবেন কত রকমের বিস্ময়কর ব্যাপার রয়েছে সেখানে। আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন গাজী হিসাবে। এমনকি মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, মুসলিম বাহিনী নবযুগ থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর যুগ পর্যন্ত যত জিহাদ করেছে তার কোনোটা থেকেই তিনি দূরে থাকেননি। তার সর্বশেষ জিহাদ ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর পুত্র ইয়াজিদের নেতৃত্বে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল বিজয়ের অভিযান। আবু আয়ুব আল আনসারী ছিলেন সে সময় প্রায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। কিন্তু এই বৃদ্ধ বয়স আর দুর্বল দেহ তাকে ফেরাতে পারল না ইয়াজিদের পতাকা তলে সামিল হওয়া থেকে এবং সাগরের বিক্ষুব্ধ তরঙ্গমালা চিরে আল্লাহর পথে জিহাদে এগিয়ে যাওয়া থেকে। কিন্তু শত্রু বাহিনীর বিরুদ্ধে সংঘাত খুব বেশি দূর এগোতে পারল না। এরই মধ্যে আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, যা তাকে লড়াই চালিয়ে যাওয়া থেকে অপারগ করে দিল। সেনাপতি ইয়াজিদ তার শুশ্রূষার উদ্দেশ্যে এসে জিজ্ঞাসা করলেন, হে আবু আয়ুব, আপনার কি খেদমত করতে পারি বলুন? তিনি বললেন, মুসলিম সৈনিকদের আমার সালাম জানিয়ে বলুন, আবু আয়ুব তোমাদের ওসিয়ত করেছেন তোমরা কোনো অবস্থাতেই জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিবৃত হবে না। আল্লাহর উপর ভরসা করে শত্রুভূমির শেষ প্রান্ত পর্যন্ত জয় করে তবেই থামবে।
আমার লাশ নিয়ে হলেও তোমরা ইস্তাম্বুলের শেষ সীমানা পর্যন্ত এগিয়ে যেও এবং সেখানেই আমার কবর দিও। এ কথা বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুসলিম সৈনিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর অন্তিম ইচ্ছা পূরণে লাফিয়ে পড়লেন ময়দানে। শত্রু বাহিনীর বিরুদ্ধে মরণপণ করে আক্রমণ চালালেন এবং শেষ পর্যন্ত আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর লাশ কাঁধে নিয়ে তারা ইস্তাম্বুলের নগর প্রাচীর পর্যন্ত পৌঁছে গেলেন এবং সেই নগর প্রাচীরের পাদদেশে তাকে দাফন করলেন। আল্লাহর পথে ঘোড়ার পিঠে সোয়ার হয়ে লড়াই করতে করতে লাভ হয় যে মরণ, নিজের জন্য তিনি তাই কামনা করেছেন। ৮০ বছরের বার্ধক্যও তাকে এই সংকল্প থেকে টলাতে পারেনি। আল্লাহ তাআলা রহম করুন আবু আয়ুব আল আনসারীর প্রতি। আমিন। আপনার যদি মনে হয় এই ভিডিওটি কারো কোনো উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করুন। এর ফলে ইউটিউব অ্যালগরিদম ভিডিওটি ছড়িয়ে দিতে সাহায্য করবে। ভিডিওটি শেয়ার করে নিজের আপনজনকে দেখার সুযোগ করে দিন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা শুনছিলেন ভয়েস অফ ফেইথ বুকস।